চলতি মৌসুমে বিদেশে রপ্তানি শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম। বাগান মালিকরা জানান এবার তারা আন্তর্জাতিক বাজারে আমের ন্যায্য মূল্য পাবেন। এবছর শিবগঞ্জের চাত্রা এলাকার একটি বাগান থেকে শুক্রবার আম রপ্তানি শুরু হলো। আমরা সরাসরি সেই বাগানে চলে যাব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী একেএস রোকন। রোকন, বেসরকারি পর্যায়ের এই রপ্তানি প্রক্রিয়া কবে থেকে শুরু হয়েছে, আর এর কি কোনো লক্ষ্যমাত্রা এখন পর্যন্ত ধরা হয়েছে কিনা একটু জানবো, এবং রপ্তানির ক্ষেত্রে কি ধরনের সহায়তা আসলে ব্যবসায়ীরা চাচ্ছেন সরকারের কাছে জানাবেন। লাবণী, আমরা এখন যে বাগানটিতে দাঁড়িয়ে রয়েছি, এই বাগানটি থেকে মূলত 2 টন আম ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আমরা প্রথম সংবাদে আমরা যেটি দেখাচ্ছিলাম যে এখানে বেশ কিছু আম বাজারজাতের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং সেগুলো ইতিমধ্যে কিন্তু ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং এই আমগুলো মূলত উড়োজাহাজের মাধ্যমে ইতালি পাঠানো হবে। তো চাষিদের পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে যে কার্গো বিমান না থাকার কারণে কিন্তু মূলত বহির্বিশ্বের যে বাজার, সে বাজারের সাথে তারা তাল মিলাতে পারছেন না। আরেকটি সমস্যা হচ্ছে যে রপ্তানি করার সময় বেশ কিছু বাধা থাকে, যেমন শ্যাম্পুরে তাদের যে ছাড়পত্র নিতে হয় সেখানে একটা তাদের হয়রানি পড়তে হয় এবং আরো বেশ কিছু ধাপে ধাপে কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো যদি সমাধান করা হয় তাহলে চাষিদের জন্য কিন্তু চাষিরা কম মূল্যে বিদেশে আম পাঠাতে পারবে। আর আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে প্রণোদনা পায় কিনা, সরকারের পক্ষ থেকে কিন্তু আম চাষিরা যারা নিরাপদ আম উৎপাদন করে তাদের জন্য একটা কয়েকটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং এই প্রকল্পের অধীনে তারা সহায়তা পায়, কিন্তু এই সহায়তা অতি সামান্য। কারণ এই চলতি বছর আপনার যে ব্যাগ, আমরা ফ্রুট ব্যাগিং যে ব্যাগগুলো পাওয়া যায় সে ব্যাগগুলোর দাম কিন্তু অনেক বেশি বেড়ে গেছে, এছাড়া অন্যান্য খরচ বেড়ে গেছে, যার কারণে কিন্তু চাষিরা হিমশিম খাচ্ছে। তো চাষিদের বক্তব্য হচ্ছে যে তারা যদি ন্যায্য মূল্য নিশ্চিত হয় এবং অভ্যন্তরীণ বাজারে যদি দাম বাড়ে, কারণ সব চাষি কিন্তু আম বিদেশে রপ্তানি করতে পারে না। এই বাগানটিতে যে 50 টন আম উৎপাদন হয় তার মধ্যে মাত্র 20 টন আম তারা এ পর্যন্ত রপ্তানি করতে পেরেছেন গত বছর, এবং এই বছর তারা ব্যানানা আম এবং খিরসাপাত, যেটি ঢাকা বা অন্যান্য এলাকায় হিমসাগর নামে পরিচিত, এই আমগুলো শুধুমাত্র রপ্তানি করতে পারছে। বাকি আমগুলা কিন্তু তারা রপ্তানি করতে পারে না, কিন্তু তাদের যে অতিরিক্ত খরচ সেটা কিন্তু হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু চাষিদের বক্তব্য হচ্ছে যে তারা যদি ন্যায্য মূল্য নিশ্চিত হয় বা অভ্যন্তরীণ বাজারে যদি দাম বাড়ে অথবা আম প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যদি বিদেশে রপ্তানি করা হয় তাহলে চাষিরা উপকৃত হবে। চাষিরা চায় যে রপ্তানি বাড়ুক, পাশাপাশি এখানে শিল্প কারখানা গড়ে উঠুক, যেন আমের তারা ন্যায্য মূল্য পায়। এই ছিল আমার কাছে সর্বশেষ। রোকন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে চলতি মৌসুমে বিদেশে রপ্তানি শুরু হয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের আম। এই বিষয়ে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।